মুনাফিকির চিহ্ন ঠিক কি? প্রশ্নটা কিন্তু আসলেই অনেক গভীর। তো আজকের এই আলোচনায় আমরা কপটতা, চরিত্র আর আন্তরিকতা নিয়ে একটা বিশেষ শিক্ষার দিকে নজর দেব। আচ্ছা, কপটতা বা আন্তরিকতার অভাব এটা আসলে কিভাবে চেনা যায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কখনো না কখনো আসে, কারণ বিষয়টা আমাদের ব্যক্তিগত সম্পর্ক আর সামাজিক বিশ্বাসের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ব্যাপারটা বুঝতে আমরা একটা মৌলিক ইসলামী শিক্ষার সাহায্য নেব। আমাদের আলোচনার ভিত্তি হবে সহিহ আল বুখারীর ৩৩ নম্বর হাদিস। তো চলুন প্রথমেই এই মৌলিক শিক্ষাটার গভীরে যাওয়া যাক। এর মূল কথাটা কি সেটা আগে দেখে নিই। হাদিসটা হল, মুনাফিকের চিহ্ন ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে। আর ৩. তার কাছে আমানত রাখা হলে খিয়ানাত করে। দেখুন, এখানে একদম সরাসরি কোনো রকম রাগ ঢাক না রেখে ৩টি নির্দিষ্ট আচরণের কথা বলা হয়েছে, আর এগুলোকেই একজন কপট ব্যক্তির চিহ্ন হিসেবে ধরা হয়। তাহলে এই যে ৩টি চিহ্নের কথা বলা হলো, এগুলো আসলে কি? চলুন এই শিক্ষার মূল উপাদানগুলোকে এবার একটা একটা করে ভেঙে দেখা যাক। এই শিক্ষাটা কিন্তু বিশেষভাবে এই ৩টি নির্দিষ্ট আর শনাক্তযোগ্য চিহ্নের ওপরই জোর দেয়। এই সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটা কপটতা বোঝার জন্য আমাদের একটা পরিষ্কার কাঠামো তৈরি করে দেয়। সুতরাং মূল বিষয়টা হলো এই ৩টা কাজ: মিথ্যা বলা, প্রতিশ্রুতি রক্ষা না করা এবং বিশ্বাসে আঘাত করা বা খেয়ানাত করা। এই ৩টি আচরণকেই কপটতার প্রধান সূচক হিসেবে এখানে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই চিহ্নগুলো ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানা দরকার যে মুনাফিক বা কপট বলতে আসলে ঠিক কী বোঝানো হচ্ছে, এর সংজ্ঞাটা কি। উৎস অনুযায়ী মুনাফিক হল এমন একজন ব্যক্তি যে কিনা তার ভেতরের খারাপ বিশ্বাস মানে অবিশ্বাস বা ঘৃণা লুকিয়ে রাখে, কিন্তু বাইরে বাইরে নিজেকে একজন বিশ্বাসী হিসেবে দেখানোর চেষ্টা করে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? দেখুন, একদিকে আছে বাহ্যিক রূপ, যেখানে নিজেকে একজন বিশ্বাসী হিসেবে দেখানো হচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে আছে ভেতরের বাস্তবতা, যেখানে অবিশ্বাস বা ঘৃণা লুকিয়ে রাখা হয়েছে। এই যে বাইরের আর ভেতরের মধ্যেকার ফারাক, এটাই কিন্তু কপটতার একেবারেই মূল জায়গা। তাহলে এই হাদিস থেকে আমরা ঠিক কি শিক্ষা নিতে পারি? এর ভেতরে কি ধরনের সতর্ক বার্তা রয়েছে? চলুন মূল বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। উৎসের ভাষ্য থেকে আমরা এই পয়েন্টগুলো পাই। এটা মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা এবং আমানতে খেয়ানত করার বিরুদ্ধে একটা শক্ত সতর্কবার্তা। এমনকি এটাও বলা হয়েছে যে যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে সে যেন মুনাফিকদের অভ্যাসেই রপ্ত করে ফেলেছে। সবশেষে চলুন এই নির্দিষ্ট শিক্ষার বাইরে গিয়ে এর আরও বড় তাৎপর্য নিয়ে একটু ভাবি, কারণ এই বিষয়টা কিন্তু সরাসরি আমাদের চরিত্র আর সততার ধারণার সঙ্গে জড়িত। তার মানে শেষ কথা হলো, যা বলা হয় আর যা করা হয় তার সাথে ভেতরের বিশ্বাসের একটা মিল থাকাটা খুবই জরুরি। কথা, কাজ আর বিশ্বাসের এই মিলটাই কিন্তু একজন মানুষের চরিত্রের আসল ভিত্তি। সব শেষে একটা প্রশ্ন সবার ভাবার জন্য রেখে যাচ্ছি। আমাদের কথা, আমাদের দেওয়া প্রতিশ্রুতি আর আমাদের কাজের মধ্যে যে সামঞ্জস্য, সেটা কিভাবে আমাদের প্রত্যেকের সততাকে গড়ে তোলে আর সংজ্ঞায়িত করে? এটা কিন্তু সত্যিই খুব গভীর একটা ভাবনার বিষয়।